ভালো থেকে রোদ্দুরটা এসে আমার চোখে পড়তেছে, এই কারণে সানগ্লাসটা দিয়ে নিলাম। অনেকে মনে করতে পারেন যে বিলের মধ্যে এসে মাঞ্জা দেওয়ার কি আছে। একটু পানি ফেলে দাও। ভয় লাগে না তোমার এটাতে? হ্যাঁ না, সাঁতার জানো? হ্যাঁ। তুমি সাঁতার জানো? হ্যাঁ। দেখেন দুইটা ছোট ভাই, ওদের কাছ থেকে আমরা নৌকা নিয়ে একটু এখানে ঘুরবো। এই জন্য আমরা বেশি দূরে যাব না, আমরা এখানেই থাকবো। শান্ত জলে ভেসে আসছে ছোট্ট একটা নৌকা। বিকালের কোমল আলো, মৃদু বাতাস আর পাখির কুঞ্জন এগুলো আমাদেরকে স্বাগত জানাচ্ছে। শহরের শব্দ সে তো অনেক দূরে, এখানে শুধু প্রকৃতির মৃদু সুর আমাদের চারপাশে। আজকের এই যাত্রা আমাদেরকে নিয়ে যাবে গ্রামের এক নীরব সৌন্দর্যের মাঝে, যেখানে নদীর কোল থেকে শুরু হয়ে সবুজের মাঝে আমরা হারিয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে 26শে জুলাই। তো আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রঘুনাথপুর বাজারটা ক্রস করে জাস্ট সোজা একটা সামনে যে রোডটা, ওটা হচ্ছে চাচুড়ি রোড নাকি, থেকে হালকা করে বামের দিকে নেমে আসতে হবে। তারপরে বিলের মধ্যে একটা সুন্দর মনোরম পরিবেশ। কিছুদিন আগে আমি এই জায়গাটিতে আসছিলাম, তো তারই ফলশ্রুতিতে আজকে সেকেন্ড টাইম এখানে আসা। তো আপনাদের সাথে ওভারঅল এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার সাথে আজকে নতুন আরেকটা পার্সন আছে। তো আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার সাথে আরেকটা ছোট ভাই আছে, আমার কাজিন। আমি মোহাম্মদ খাইরুল ইসলাম। আচ্ছা, তুমি আমার ব্লগে আজকে নতুন, ওর জন্য আমরা মেয়ে খুঁজতেছি। আগে ভাই না করলে পরে আগে করা যাবে না, তাকে ভাই তারপরে নিজে। আচ্ছা আচ্ছা, আমার পরে তারপরে তুমি করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলেন, এখানে আমরা বেশি সময় নষ্ট না করি, আমরা একটু সামনের দিকে যাই। দেখেন কত সুন্দর পরিবেশ, আমি আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। যেখানটাতে দাঁড়াইছি চারপাশটা একটু দেখাই, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সামনের দিকে আরও সুন্দর, আমরা চলেন ওই দিকটাতে যাই। হ্যালো, নৌকাটা ধীরে ধীরে বিলের জলে এগোচ্ছে। প্রতিটি ঢেউ যেন আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তের গল্প বলছে। বিলের জল শীতল, স্বচ্ছ আর প্রতিফলিত করছে সবুজের রঙকে। প্রকৃতির এই ছন্দ যেন আমাদের মনে এক অপরূপ প্রশান্তি এনে দেয়। এখানে দুইটা ছোট ভাই, ওদের কাছ থেকে আমরা নৌকা নিয়ে একটু এখানে ঘুরবো। একটা হচ্ছে ডিঙি নৌকা আর একটা হচ্ছে ডোঙা। তা তোমরা ঘাস নামাও। হ্যাঁ, ঘাস কাটতে গেছিলে? ভয় লাগে না তোমার এটাতে? হ্যাঁ, সাঁতার জানো? তুমি সাঁতার জানো? সত্যি? ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই। তুমি যাবো আমাদের সাথে? এই কি পরিমাণ পানি উঠতেছে খায়রুল, যদি আমাদের এটা বুড়ে যায়। দেখেন এই যে মাত্র উঠছি, পুরা পা পানির নিচে চলে যাচ্ছে। আমি পানি ফেলে দিচ্ছি তো। ও জোস! নৌকার ধাক্কায় জল ওঠে, পাখির কুঞ্জনের সাথে মিলেমিশে এক অপরূপ সুর সৃষ্টি করেছে। ধান ক্ষেতের মাঝে নৌকা ভেসে যাচ্ছে, সবুজের ঢেউয়ের মাঝে হারিয়ে যাচ্ছে আমরা। ছোট ভাই আসো, আমাদের সাথে পাল্লা দিবা? আসো আসো আসো, পাল্লা দিই, রেস দিই। অসংখ্য শাপলা ফুল ফুটেছে এখানে। ওটা আমার কাছে দাও, এই পাশে পানি বেশি, প্রচুর পানি। দেখেন প্রচুর পানি উঠতেছে, যে কোনো সময় তো আমরা ডুবে যেতে পারি। গ্রামের মানুষ সেই সকাল থেকে পরিশ্রমে ব্যস্ত, কিন্তু তাদের হাসি সবসময় মধুর শান্তি নিয়ে আসে। ছোট ছোট নৌকা নিয়ে বিলের ধারে মাছ ধরে মানুষ, গবাদি পশুর জন্য ঘাস কাটে, আরও নানান রকমের কাজে তারা এই নৌকাকে ব্যবহার করে থাকে। এই দৃশ্য আমাদেরকে শেখায় জীবনকে উপভোগ করতে। নদী, নৌকা, সবুজ ঘাস আর পাখির কুঞ্জন এগুলো মিলে নিঃশব্দ সঙ্গীত তৈরি করেছে। ভয় লাগতেছে ভয়। তোমার নাম কি? আইমান হাবিব। স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন স্কুলে পড়ো? প্রাইমারিতে।
ভালো। আমি কয়েকদিন যাবত বাকি প্ল্যান করতেছি যে এই জায়গাটাতে আমি আসবো ঘুরতে, তো তারই ফলশ্রুতিতে আজকে চলে আসছি হঠাৎ করে। কিন্তু এত সুন্দর পরিবেশ হবে আসলে আমি সত্যিই কল্পনা করতে পারি না। আমার কাছে যে এত ভালো লাগতেছে আসলে বলার বাইরে। এই যে দেখেন বিলের মাঝখানে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে আমি আর খাইরুল দুইজনে, আর আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আর একটা ছোটো ভাই আছে, এই যে ও একটা ডোঙা নিয়ে আসছে। এই শাপলাটা তুলো তো ভাইয়া তুমি। ও জোস, থ্যাংক ইউ। আমি একটা তুলতে চাই। এই যে শাপলা, আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা। এই যে যেটাকে আমাদের স্থানীয় ভাষায় নাইল বলে। সেই সুন্দর, ওই দিকটা তো আরো বেশি সুন্দর, তাই না? অনেক বৃষ্টি নেমে যাবে, তাই না? এই জন্য আমরা বেশি দূরে যাব না, আমরা এখানেই থাকবো। এখানে কত পানি? শাপলা তুলিস? ওই দিকে ও, এই যে একটা শাপলা। কেমন লাগতেছে তোমার বলো? খুব ভালো লাগতেছে, আমার সুন্দর তো ওয়েদার এবং পরিবেশটাও খুব যথেষ্ট ভালো লাগতেছে। খুব ভালো পাশ থেকে পরিবেশ। রোদ্দুরটা এসে আমার চোখে পড়তেছে, এই কারণে সানগ্লাসটা দিয়ে নিলাম। অনেকে মনে করতে পারেন যে বিলের মধ্যে এসে মাঞ্জা দেওয়ার কি আছে। তো ফুল প্রিপারেশন নিয়ে আসছি, এখন শুধু নৌকাটা না পুড়ে গেলে হয়। এবার আমাদের ভিসাও লাগতে পারে, আজকে প্রিপারেশন আছে। ভাইয়া আজকে তোমাদের বাসায় আমরা যাব, নেবা? হ্যাঁ চলেন। সত্যি? হ্যাঁ রাতে কি খাও ভাই? নাইল না এটা দিয়ে আর ছোট মাছ রান্না করো, ঠিক আছে? প্রতিটি ঝিলিক, প্রতিটি হালকা ঢেউ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সরল সৌন্দর্য। এখানে সময় ধীরে চলে, জীবন সহজ কিন্তু হৃদয় পরিপূর্ণ। প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, নীরবতা অনুভব করা, এটাই গ্রামের আসল সুখ। যখন বিলের ধারে দাঁড়ায়, দেখা যায় একজন বৃদ্ধ মানুষ মাছ ধরছে। তাদের চেহারায় শান্তি, চোখে কৃতজ্ঞতা। একটি ছোট শিশু নৌকার পাশে দাঁড়িয়ে বিলের জল দেখে অনেক খুশি। এই দৃশ্য আমাদেরকে শেখায় জীবনের সরলতা এবং ছোট ছোট আনন্দের মূল্য। মেঘাচ্ছন্ন, এই জন্য বেশি দূরে গেলাম না। দেখেন কালো কালো মেঘ জমছে, এই যে কোনো সময় তো বৃষ্টি নামতে পারে। অনেক সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা চান এই জায়গাটিতে আসতে পারেন, রঘুনাথপুর আসবেন, এসে সোজাতে চাচুড়ি যে রোডটা গেছে ওই রোডে এসে জাস্ট মানে 2-3 মিনিট আসলে পরে বাম দিকে একটা রোড চলে আসবে, ছোট একটা রোড, এরকম সলিং ইটের রাস্তা। এই রাস্তাটায় চলে আসলে আপনারা এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন। শুধু এই জায়গা না, এর সামনে আরও অনেক সুন্দর প্লেস আছে। আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব, যেহেতু এই যেতে যেতে আর একটা সুন্দর স্পটের দেখা পেলাম। এই যে দেখেন কত সুন্দর স্পট, অনেক সুন্দর স্পট। এখানে হচ্ছে একটা ভাইয়া মাছ ধরতেছে। ভাইয়া কি মাছ ধরতেছো তুমি? পুঁটি মাছ। পুঁটি মাছ পাইছো? হ্যাঁ অনেকগুলো মাছও পেয়েছে, এই যে এখানে আছে। কি দিয়ে মাছ মারতেছো ভাইয়া তুমি? এটা কি খাবার? আটা আটা। এটা হচ্ছে আটা দিয়ে মাছ মারতেছো। আচ্ছা দাও তো সিপটা, সিপটা দেয়। ও এই যে দেখেন মাছ, ও জোস। এই যে অনেকগুলো মাছ। এই ভাইয়া কি অবস্থা তোমাদের? গতদিন আসছিলাম, মনে আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে মারো মাছ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে। এই জায়গাটার নাম হচ্ছে পুরুলিয়া, তাই তো? হ্যাঁ এখানে অনেকেই তো ঘুরতে আসে না? আমি প্রকৃতির এই শান্তি আমাদের মনে করিয়ে দেয় জীবনের সেরা সুখ হলো সহজতা আর সংযম। নদী, নৌকা, বিল আর গ্রামের পরিবেশ সব মিলিয়ে আমাদের মনে শান্তি, আত্মায় প্রফুল্লতা নিয়ে আসে। আজকের এই যাত্রা শুধু নৌকা নয়, একটি গ্রামের সহজ সরল চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের জীবনের নীরব আনন্দের গল্প শেয়ার করেছি। আচ্ছা ঠিক আছে, আমার ব্লগে তোমাদেরকে স্বাগতম। তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ, আমি আপলোড দিয়ে তোমাদের কারো একটা নাম্বার দিয়ে যাও। আইডির নাম হচ্ছে সোহান পারভেজ। কার কাছে দিয়ে যাব? ফোন নাম্বার যে কোনো একজন দাও, আমি শেয়ার করে দিবানি। ফোন নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার বলো যে কোনো একজনের। এখানে হচ্ছে কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে, বৃষ্টি অলরেডি নেমে গেছে।
বৃষ্টির ফোঁটা পড়তেছে এই যে। কারুল আসো, বৃষ্টি নেমে গেছে, এখন একটা সেফ জোনে যাই। যাই হোক, আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদেরকে এই প্লেসটিতে আসার জন্য অনুরোধ রইল, আপনারা চলে আসবেন। যদি না চিনেন আমাকে ইনবক্সে নক করেন, আমি আপনাদেরকে লোকেশনটা সেন্ড করে দিব, কোনো সমস্যা নাই। বৃষ্টি আসতেছে তো এই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।